গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিআর ক্রিয়েশনে তোমাদেরকে আরও একবার অনেক অনেক স্বাগত। আজকে সকালবেলায় উঠে সবাই মিলে কাজকর্মে লেগে পড়েছিলাম। এদিকে মা তো একদম চকাচক ঝকাঝক করে ঘর মুছে দিয়েছে। আর এই যে এটা হলো আমার ফাদার ইন ল, উনি টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। আর এই যে সকাল সকাল এদিকে রান্নাও হয়ে গেছে, আর এইদিকে টিভি চলছে। আর এদিকে আমার শাশু মম কি করছে চলো একবার দেখে নিই। এখানে মা একটু বাসন কোসন ছিল যেগুলো সেগুলো ধুচ্ছে, আর মনে হয় চিংড়ি মাছ ছাড়িয়ে রেখেছিল। আর এইদিকে আর একটু তরকারি হচ্ছে, ভাতও বসিয়ে দিয়েছে, মাছ ভাজা হচ্ছে। কারণ আজকে আমাদের বাড়িতে আসবে মাসি, তারপরে মামা, সবাই মিলে আসবে, সেই কারণে আর কি রান্নাবান্না তোড়জোড় হচ্ছে। আর এদিকে মা এখন ধনেপাতা ছাড়াচ্ছে, আর আমি মুখে বলছি আর কি, মিউট করে দিয়েছিলাম, না হলে পরে গান বাজলেও কপিরাইট পড়বে। আর এখন এই রান্নাটা আমি করছি, ফুলকপি আলু দিয়ে ওই মাছের ঝোল রান্না করব। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো আর এনজয় করতে থাকো আমার ভিডিও। আর এই মাছটা কিন্তু এটা এখানে সি ফুড, সামুদ্রিক মাছ, খেতে কিন্তু ভালোই টেস্ট হয়। আর এদিকে মাছের তরকারি রান্না করার পর এখানে সমস্ত সবজি দিয়ে ভাজা করছি, আলু, বরবটি, গাজর, বিনস সব দিয়ে ভাজা। তারপরে দেখতে পাচ্ছ চলে এসছে পূজা। আর এখন ঘড়িতে বাজে ওই 12টা 12:30 মতো। মাসিরা 6 মাস আগে অ্যাপেলোতে দেখিয়েছিল, এটা হচ্ছে মাসি শুয়ে আছে। আর তারপরে আবার দেখাতে এসছে 6 মাস পর, আবার চেক আপের জন্য এসছে অ্যাপেলো থেকে ট্রিটমেন্ট করিয়ে, তারপরে এই যে এখানে এলো। এবার আর থাকতে পারবে না, আজকের দিনটা থাকবে, আবার মানে কি বলবো আগামীকাল চলে যাবে, থাকতে পারলো না। কারণ এই যে এটা হচ্ছে মিস্টার শুভর বিয়ে ঠিক হয়ে গেছে, তাই আর থাকবে না। এখনও ফোনে কথা বলছে ওর হবু বউয়ের সাথে। আর এদিকে বদমাইশি করছে, আমি ওকে রাগাচ্ছি বলে বালিশ ছুঁড়ে দিচ্ছে। আর এদিকে ওকে তো আমি বিশাল রাগাই। আর এদিকে হচ্ছে আমাদের কাণ্ড কারখানা মাসি আর আমার মা দেখছে। এই যে এরা দু ভাই বোন মিলে বালিশ ছোড়াছুড়ি করছে, আর এই লাস্ট পর্যন্ত আমার গায়ে দিল ধুম করে বালিশ ছুঁড়ে। দুপুরে খাওয়া দাওয়া করার পর সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম, কারণ ওদের তো হাতে একদমই সময় নেই। শুভর চশমা নেওয়ার ছিল, তাই আমারও একটু কাজ ছিল, ফোনের সিমটা চেঞ্জ করলাম আর কি, সেই কারণে বেরিয়েছিলাম। এখন ঘড়িতে বাজে সন্ধ্যা 6টা মতো। ও এখন চশমার ফ্রেম পছন্দ করছে কোনটা নেবে। আর মাঝখান থেকে আমি একটা চশমা নিয়ে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো পরে। হ্যাঁ, তো চলো বন্ধুরা, আগে আগে দেখতে থাকো। আর এইখানে এই যে এই চশমার ফ্রেমটা আমার হাজব্যান্ড পছন্দ করে দিয়েছে, বলছে ভালো লাগছে তোমার মুখে, নিয়ে নাও। তো আমিও নিয়ে নিলাম, এটা অবশ্য পাওয়ার চশমা। তারপর এখন নিচ্ছি চিকেন, আর লাইনে দাঁড়িয়ে আছি, চিকেন কাটতে একটু দেরি হবে। আর ওইদিকে গেছে আমার বরমশাই কি কোল্ড ড্রিঙ্কস আনতে। তো ওই যে এখনও রাস্তা ক্রস করবে, আমি একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো। আর যতটা পেরেছি ব্লগ ভিডিও করার চেষ্টা করেছি, কারণ খুবই ব্যস্ত ছিলাম, তো মানে অনেক মুহূর্তই তোলা হয়নি আর কি। আর ফোনে চার্জও থাকে কম। বাড়ি চলে এসে দেখাচ্ছি, দেখো কত লাগেজপত্র, এগুলো সব মাসি আর মাসিদেরই বেশি লাগেজ হয়েছিল। মামার তো একটা ব্যাগ ছিল, আর আমার শ্বশুর শাশুড়িরই দুটো ব্যাগ ছিল। আর এখানে বাকি যা লাগেজ ওষুধপত্র সবই মানে মাসিদের ছিল। আর এখানে বাবু এখন টিভি দেখছে, আর দেখি বাকিরা কি করছে। এই যে এখানে সবাই মিলে বসে গল্প করছে, মাসি, মামা, আমার শাশুড়ি, শুভ, পূজা, আমার বর, সবাই মিলে একসাথে বসে অনেক দিন পর দেখা হয়েছে, তাই মজা করছে, গল্প করছে। কারণ হাতে তো টাইম নেই, থাকতে পারবে না বেশি, একদিনই থাকবে, তাই আর কি এখন বসেছে গল্পের আসর। তো ফ্যামিলি সবাই একসাথে হলে অনেক বেশি আনন্দ হয়, সবাই মানে মিলে একটা জায়গায় একত্রিত হলে দারুণ লাগে। আর এইদিকে আছে এই যে গীতা মাসি, ইনিও হচ্ছে মাসি। তো ইনারও শরীরটা ভালো না, ইনিও ডাক্তার দেখাতেই এসছিল। তো ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে সবার। আর এই যে আমাদের মোমো দুষ্টুমি করেই যাচ্ছে। আর আজকে রাত্রেবেলায় আমাদের সিম্পল খাবার হবে, চিকেন কষা আর ভাত। তো এখন আমি রান্না করতে চলে এসেছি চিকেন চিকেন রান্না করছি। আর এদিকে বলছি ওকে যে আমাকে একটু ভিডিও করে দাও না গো। মা এখন ভিডিও করে দিচ্ছে, আমাকে একটু ভিডিও করে দাও না, ওকে বলছি। আর ও তো ভিডিও করতে গেলে বেশি বিরক্ত হয়, আবার হচ্ছে করেও দেয় কখনো কখনো মুডের ওপর। আর আমি বলতে বলতেও বিরক্ত হয়ে যাই।
তাই ও যখন মনে হয় করে দেয়, আর না হলে পরে আমি যতটা পারি ততটাই করি। এখানে মাংসটা প্রায় কষানো হয়েই এসছে, তেল ছেড়ে গেলে তারপরে নামিয়ে নেবো, যেহেতু ঝোল রান্না করব না, চিকেন কষাই রান্না করব। আর এদিকে মা এখন সমস্ত প্লেট ধুচ্ছে, যেহেতু একটু জলের প্রবলেম। একদিন সবাই এখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, বিশেষ করবে না আমার এরকম সাইড জনে হাত পাও যাইতে দোষে আমি আগুন এনে দেখে জোর করে এরকম সাদা আর কি যে ওটা কারা জানে দিছে অন কি করুম বাইক দিয়ে আমি খাইছি, খাইয়ে কতক্ষণ পরে আমার ঠেলে আসে বমি। তারপরে জানো ওই যে শ্মশানে যে ঘরের মধ্যে বেঞ্চ আছে ই বানাইছে সিমেন্ট দিয়ে, ওর মধ্যে শুয়ে পড়লাম। শুয়ে পড়ে একটু পরে দেখি আমার চোখ বড় বড় হয়ে গেছে, চোখ মানে একা একাই বড় হইতেছে। হ্যাঁ, তারপরে করলাম কি, এখন কি করি, আমি ওই যে লাকড়ি নিয়ে গেছিল সেই করবর করে খামছে, আমি সেই ব্যানে উঠছি। ব্যানে উঠে তারপরে ইয়ে না ইসা পাথর ডুবাই না নাই মাথা ধরে রাখছি, ধরে রেখা তারপরে তোর প্রতি ঠিক করতেছে বসকে নিয়ে আইসা আগুন, ওখান আগুন ধরেছে। আমি হাতে মনে মনে করছি তুমি চোখ দেও না, ওখানে আমি আর কোনো কথা কই নাই। আমি সেই কাজে শুয়েছিলাম, পরের দিন 12টার সময় উঠছি। রাত্রেবেলায় গল্প শোনার পর ঘুমিয়ে পড়েছিলাম। এটা পরের দিন সকালবেলায় এই যে আমি রান্না করতে চলে এসেছি, কারণ আজকে তো মারা চলে যাবে, তাই জন্য সকাল সকাল রান্নাটা করে ফেলছি। আর এদিকেও আমি আজকে হাজব্যান্ডকে বলছি একটু ফোনটা ধরে দাও, ধরে দিয়েছে। আজকে অফিস ছুটি নিয়েছে, তাই ছিল ভালো। ঘরে একটু ভিডিওটা ধরে দিচ্ছি। এখানে আমি করছি আম তেঁতুল দিয়ে আর টমেটো দিয়ে চাটনি, সেটাই একটু দেখাচ্ছি। আর বাকি রান্না প্রায় হয়ে গেছে, চাটনিটা করলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এখানে আমি ফোড়ন দিচ্ছি একটু 5 ফোড়ন, আর এই যে আমাকে সামনের দিকেও ভিডিওটা করে দিচ্ছে। তারপর এখানে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। এখন ঘড়িতে বাজে ওই 12টা 12:30 মতো। সবাইকে বলছি একে একে করে খেয়ে নাও তোমরা, না হলে পরে একটু রেস্ট নিয়ে আবার তো বেরাতে হবে 5টার দিকে, তাই জন্য সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু করিনি, মাছের তরকারি, মাংস ছিল, চাটনি, ভাজা, এগুলোই আজকে ছিল। A few moments later. পূজা টাটা করে দাও। এই যে মাসি, হে মাসি টাটা করে দেন। মামা মাসিকে খুব স্টাইলিশ লাগছে। এই যে শাশু মাম, শাশু মামের তো হাই মুখ দেখা যাচ্ছে না অন্ধকার, এই দিক দিয়ে, এই দিক দিয়ে। হ্যাঁ, এবার পরিষ্কার, বাও দারুণ লাগছে। এটা হচ্ছে ফাদার ইন ল। সব নিয়েছেন তো খাবারগুলো? আর এখানে ব্যাগ হয়েছে দেখো কত, বাবা রে। কি মিষ্টি লাগছে পূজাকে। তো আমি এখন যাচ্ছি চেন্নাই সেন্ট্রালে, মানে সবাইকে ছাড়তে, খুব খারাপ লাগছে। তো যতটুকুনি পেরেছি আর কি ব্লগ করেছি, খুবই ব্যস্ত ছিলাম, তার মধ্যে একটু একটু ব্লগ করেছি। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তাকাও পূজা, এটা দিও না। দেখে ভালো লাগছে। এই টাইম হয়ে যাবে, টাইম হয়ে যাবে। আরো 20 মিনিট বাকি আছে। কত জল কিনতে, জল কিনতে। এই যে পূজা দাঁড়িয়ে আছে, ওকে বলছি টাটা করে দাও, ও টাটা করে দিচ্ছে। আর ট্রেন তো দাঁড়িয়েই আছে, সব লাগেজপত্র উঠানো হয়ে গেছে। সবাই বাইরে ওয়েট করছে, কারণ ভেতরে এসি এখনও ছাড়েনি, ভীষণ গরম, তাই জন্য বসে বাইরে ওয়েট করছে। এখনও 15-20 মিনিট বাকি আছে ট্রেন ছাড়তে, তাই জন্য বাইরে বসে আছে। আর আমিও একটু সবার ভিডিওটা বানিয়ে নিচ্ছি।
বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বেশি বড় করলাম না। আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে দেবে, তাহলে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের পেজে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট ডে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে। টাটা।